আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আর্কিমিডিসের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসে সিলিন্ডারের একটা অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, সেটা আর্কিমিডিসকে কিভাবে সমর্থন করছে এটা পুরোপুরি সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছিলাম। আজকে সিলিন্ডার বাদে এভাবেও একটা আর্কিমিডিসের অঙ্ক আমাদের এসএসসি পরীক্ষাতে আসে। তো এটা আমরা কিভাবে করব? ওটা সহজ নাকি এটা সহজ? আসলে সহজ সব দুটোগুলো সবগুলোই। তো এখানে আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে একটি কি বলা আছে 200 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন। বাতাসে ওজন আছে 9.8 নিউটন এবং পানিতে ওজন আছে কি 7.84 নিউটন। এখানে আমরা সবসময় মাথায় মনে রাখবো আমাদের যে কোনো বস্তুর সব কিছুতেই বাতাসের ওজনটা সবসময় বেশি হয় আর পানিতে কি হয় সবসময় কম হয়। আমরা যদি হিসাব করি, যদি আমরা সাঁতার কাটতে নামি তাহলে দেখব কি পানিতে নামলে আমরা কি নিজেকে হালকা মনে করি, তার মানে কি আমার বাতাসের চেয়ে পানিতে নামার পরে কিছু কি ওজন হারিয়ে গেছে। তো এখানে বলছে যে পানিতে ওজন এত হলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে কিনা, এটা গাণিতিক ব্যাখ্যা চাইছে। তো আমাদের আর্কিমিডিসের সূত্র প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমাদের কি লাগে, আগে আমরা কি করব বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তো এটা আগে আমরা কি করব লিখে নিব, যে কি লিখব বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে আমাদের ভি রো জি। আচ্ছা, এখানে ভি কি দেওয়া আছে আয়তন ভি সমান আছে কত 200 সেন্টিমিটার কিউব 200 সেন্টিমিটার কিউব। তার মানে এখানে সেন্টিমিটার কয়টা আছে? 3টা আছে। তার মানে 3টা 100 দ্বারা ভাগ করতে হবে। 3টা 100 দ্বারা ভাগ মানে কি বোঝানো হচ্ছে এখানে 200 গুণ 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তার মানে আমরা যদি এটা মুখস্থ রাখি যে সেন্টিমিটার কিউবকে যদি মিটার কিউব করতে চাই তাহলে কি করতে হবে 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করতে হবে। আর একটা বিষয় এখানে কি আছে রো আছে, তাহলে রো হচ্ছে কি রো এর মান দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। এই মানটা আমাদের কি দেওয়া না থাকলেও মনে রাখতে হবে, এটা হচ্ছে পানির ঘনত্ব। আর কি আছে এখানে জি অভিকর্ষ ত্বরণ, এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে 200 গুণ 10 টু দি পাওয়ার -6, রো এর মান হচ্ছে 1000, জি এর মান 9.8। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, হিসাব করি ক্যালকুলেটারে, তাহলে কি আছে এখানে 200 গুণ 10 টু দি পাওয়ার -6 গুণ 1000 গুণ 9.8 কত আসতেছে 1.96 নিউটন। সবসময় ওজন, বল, প্লবতা, লব্ধি বল এগুলোর একক সবসময় কী হবে নিউটন হবে। তো এখানে আর কি আছে পানিতে ওজন, তাহলে পানিতে ওজন দেওয়া আছে, পানিতে ওজন W1 ইকুয়াল টু কত আছে W1 ইকুয়াল টু আছে 9.8 নিউটন। আর কি আছে সরি এটা হচ্ছে বাতাসে ওজন, এটা আছে বাতাসে ওজন। আর এখানে আছে পানিতে ওজন দেওয়া আছে 7.84 নিউটন 7.84 নিউটন। এখন আমি বাতাসে ছিলাম মানে এই অবস্থায় আসি, পানিতে নামছি, তাহলে নামার পরে আমার কি ওজনটা কমে গেছে। তাহলে এই যে কত কমে গেছে, তাহলে বাতাসের থেকে কি পানি এটা যদি হারে গেছে আমার যে ওজন, যেটা দুটা কি বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে। তাহলে এখন এখানে কি লিখবো হারানো ওজন। তাহলে হারানো ওজন এফ যদি আমরা ধরি তাহলে কি হবে W1 মাইনাস W2। তাহলে এখানে 9.8 মাইনাস 7.84 সমান আসছে 1.96 নিউটন। তাহলে এখানে কি বললাম, তাহলে
এই যে আর্কিমিডিসের যে সূত্র, সেটা কি বলতেছে যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন আর বস্তু দ্বারা হারানো ওজন, যেটা বস্তুর যে ওজনটা হারিয়ে যাবে, দুইটার মান যদি একই হয় তাহলে এটা আর্কিমিডিসকে কি করবে, সমর্থন করবে। আর দুইটার মান যদি না সমান হয় তাহলে কি হয়ে যাবে, সমর্থন করবে না। তো এখানে আমরা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যেটা, সেটা পাইছি 1.96 নিউটন, আর এখানে হারানো ওজন পাইছি 1.96 নিউটন। তাহলে এই দুইটা আমাদের কি হয়ে গেছে, মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে কি হবে, যে উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আর গত যে অঙ্কতে সিলিন্ডারের যে অঙ্ক আমি করাইছিলাম, সেটাতে কি ছিল, নিচের তলের চাপ উপরের তলের চাপ দুইটা বের করে লব্ধি বল বের করে দেখছিলাম যে এই যে এটার সাথে মিলছে কিনা। তো এটা কি দুইটা অঙ্কতেই থাকবেই, দুইটা অঙ্কতে একই করতেই হবে। আর এখানে সিলিন্ডার অঙ্কেতে চাপের সাথে আমরা লব্ধি বল বের করেছিলাম, আর এখানে বাতাসে আর পানিতে থেকে আমরা হারানো ওজনটা কি বের করে নিয়েছি। এই মান ওই নিয়ম, আর এই নিয়মটা কি, ওটা শুধু আমাদের চাপের মাধ্যমে বের করে আমরা দেখাইছিলাম, আর এখানে ডিরেক্টলি বাতাসে আর পানিতে দেওয়া ছিল, হারানোটা বের করে দেখাইছি। তো এই নিয়মে আশা করি অঙ্ক থাকলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি সকলেই বুঝতে পারছেন। সকলকে অশেষ ধন্যবাদ।